হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে একদম ভিন্ন স্বাদের একটা নাস্তা তৈরির রেসিপি। সুজি দিয়ে তৈরি আজকের নাস্তাটি বানানো কিন্তু একদমই সহজ। হালকা খিদে পেলে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যাবে। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু সুজি দিয়ে মজাদার এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে, তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মাত্র 10 মিনিটে সুজি দিয়ে মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজির পরিমাণটা যার যার পরিমাপ মতো বাড়িয়ে পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে এখানে কিন্তু ময়দা কিংবা আটাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে চালের গুঁড়া দিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমরা একটা ব্যাটার তৈরি করব, তার জন্য এটার মধ্যে আমি পানি অ্যাড করছি। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ব্যাটারটাকে আমাদের তৈরি করতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। আর আজকের নাস্তার জন্য আমরা কিন্তু এখানে একদম পাতলা ব্যাটার তৈরি করব না, একটু ঘন পুরুত্বের একটা ব্যাটার তৈরি করে নিব। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে কোনো রকম ঠান্ডা পানি ইউজ করছি না, আমি এখানে কুসুম গরম পানিটা নিয়েছি। এতে করে সুজিটা খুব দ্রুত নরম হয়ে যাবে। আর এখানে আমার কতটুকু পানি লেগেছে আমি ব্যাটারটা তৈরি করার লাস্টে বলে দিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। আর নাস্তার জন্য আমাদের কিন্তু এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমাদের এখানে 2 কাপের মতো পানি লেগেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা বাকি প্রিপারেশনগুলো করে নেব। তার জন্য এখানে দেখুন একটা গ্রেটারের সাহায্যে একটা গাজর কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে গাজরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও গাজরটাকে কুচি করে পলিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি অর্ধেকটা পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি। এখন এই গাজরগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। আর একইভাবে অফ স্ক্রিনে আমি একটা মিডিয়াম সাইজের আলু আর কিছুটা পরিমাণ বাঁধাকপি গ্রেট করে, তারপর এদিকে দেখুন আমরা যে আগে সুজির একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু এখন অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই সুজির ব্যাটারটার মধ্যে আমাদের বাকি উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। ফার্স্টে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু এখানে যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা, আর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু সুজির ব্যাটার তৈরি করার ক্ষেত্রে আমরা লবণ অ্যাড করেছি, তাই এ পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা আমাদের একটু বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু নাস্তাগুলো খেতে একদমই ভালো হবে না। এখন আমি একটা চামচের সাহায্যে এই সবকিছু উপকরণকে সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় ঝটপট আর অনেক বেশি টেস্টি কিছু খেতে চাইলে আজকের এই নতুন ধরনের ইউনিক রেসিপিটা ট্রাই করতে পারেন। এই নাস্তাটা যেমন মুচমুচে তেমনি অনেক বেশি মুখরোচক। সবকিছু উপকরণ কিছুক্ষণ মেশানোর পর দেখা যাচ্ছে এটা অনেক বেশি ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে, তাই এটার মধ্যে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে এই ব্যাটারটাকে একটু নরম করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমাদের সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন আমি একটা স্টিলের বড় প্লেট নিয়েছি। এখন এটার মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে প্লেটের মধ্যে লাগিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখুন তেলটা কিন্তু প্লেটের মধ্যে আমাদের খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই প্লেটের মধ্যে আমরা যে সুজি আর সবজির ব্যাটারটা তৈরি করেছি সেটাকে অ্যাড করে নিচ্ছি। তারপর হাত দিয়ে সম্পূর্ণ ব্যাটারটাকে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা সুজি আর সবজি দিয়ে এ ধরনের নাস্তা যদি বাসায় বানিয়ে না থাকেন একদিন অবশ্যই ট্রাই করুন। আশা করছি আপনার পরিবারের সবাই এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে আর একবার বানানোর পর তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমাদের প্লেটের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমাদের ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি স্টিলের প্লেটটাকে বসিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তার এই ব্যাটারটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নাস্তা বা পিঠা রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে আমাদের এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে অফ স্ক্রিনে স্কোয়ার শেপ করে কেটে নিব। দেখতে পাচ্ছেন নাস্তাগুলোকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোল শেপ করেও নাস্তাগুলোকে কাটতে পারেন। তারপরে দিকে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল অ্যাড করে নিচ্ছি। এখন তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে তেলের টেম্পারেচারটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না। অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো ছাড়লে এগুলোর কিন্তু উপরটা খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু মুচমুচে হবে না। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশ আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকিগুলোকেও তেলের মধ্যে আমরা ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকেও আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন একই প্রসেসে বাকি নাস্তাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। সুজি আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার ইয়াম্মি একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি, যেটা খেতে হয়েছে দারুণ মুচমুচে আর অনেক বেশি মুখরোচক। এভাবে নাস্তা না বানিয়ে থাকলে একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের সুজি দিয়ে 10 মিনিটের দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।